পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে যুবক যুবতীরা যারা রয়েছেন তাদের মনে একটা বড় প্রশ্ন রয়েছে। যুব শক্তি বা যুব সাথী প্রকল্পের কি হলো? কোনো আপডেট কেন আসছে না? মে মাস পেরিয়ে গেল। আবার কিন্তু তবুও কোনো আপডেট এখন অবধি আমরা পাচ্ছি না। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন আসছে, কেওয়াইসি শুরু হয়ে গেছে। কিভাবে কেওয়াইসি করব? ১ তারিখ থেকে টাকা ঢুকবে, বাসের ভাড়া ফ্রি, সব আমরা আপডেট পাচ্ছি। কিন্তু যুবশক্তি বা যুবসাথী প্রকল্পের কি হলো সেই নিয়ে কোনো আপডেট কিন্তু আমরা কেউই পাচ্ছি না। তাই আজকে আমরা আলোচনা করব যে যুবশক্তি বা যুবসাথী প্রকল্পের কি হলো। দেখুন, সাময়িকভাবে থমকে গেছে বেকার ভাতা, সেটা আমরা সবাই তো বুঝতেই পেরেছি কেন হয়েছে, কী কারণে হয়েছে। ৫৫ লক্ষ পুরো নথিপত্র, মানে আগের বার যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তখন ৫৫ লক্ষ এই যুবক যুবতীদের এই টাকাটা দেওয়া হয়েছিল। তাহলে এখন বন্ধ হলো কেন? কয়েকটি কারণ রয়েছে। গত সরকারের আমলে ফেব্রুয়ারি বা মার্চ মাসে যাচাই না করে ৫৫ লক্ষ প্রার্থীর আবেদন তাড়াহুড়ো করে মঞ্জুরি করে দেওয়া হয়েছিল। তার মানে তখন কোনো যাচাই করা হয়নি, যে অ্যাপ্লাই করেছে সেই টাকা পেয়েছে। শুধু তাই নয়, টেকনিক্যাল ভুলের কারণে দেখা গেছে যোগ্যরা টাকা না পেলেও অযোগ্যদের অ্যাকাউন্টে এক মাসে দুবার করে টাকা ঢুকেছে। তার মানে বুঝতে পারছেন, যেখানে ১৫০০ দেওয়ার কথা ছিল সেখানে ৩,০০০ টাকা পেয়েছেন। আপনারা হয়তো ফেসবুকে অনেকেই দেখেছেন যে কারো কারো অ্যাকাউন্টে ৩,০০০ টাকা অবধিও ঢুকেছে, এরকম স্ক্রিনশট অনেকেই দেখিয়েছে। আর সেটা কিন্তু সত্যি, কোনো ভুল নয়। এবার কি হয়েছে, আসল নকলের ধাঁধা, মানে কম সময়ে টাকা ছাড়ার লোভে অনেকেই আধার কার্ড, ভোটার কার্ড এডিট করে বয়স কমিয়ে ভুয়ো নথি সাবমিট করেছিলেন। তাহলে বুঝতে পারছেন তো, এডিট করে বয়স কমিয়ে সাবমিট করেছিলেন, তারাও কিন্তু টাকা পেয়েছেন, যা তখন কোনোভাবেই যাচাই করা হয়নি। তাহলে এবার পুরোপুরি হয়তো বুঝতে পেরেছেন যে যারা চাকরি করতো, যাদের ভোটার কার্ডের হয়তো বয়স পেরিয়ে গেছে, তারাও সব কিছু এডিট ফেডিট করে এইভাবে টাকা নিচ্ছিলেন। তাহলে এখন কি হবে? এখন দেখুন, নতুন সরকার এসেছে। নতুন সরকার আস্তে আস্তে কিন্তু সমস্ত অর্থনৈতিক, প্রশাসনিক ও জালিয়াতি আটকাতে বর্তমানে নতুন বিজেপি সরকার সম্পূর্ণ স্বচ্ছতা আনার লক্ষ্য রেখেছেন। তার জন্য ভেরিফিকেশন কিন্তু শুরু করছে, যেটা অন্নপূর্ণা ভান্ডারেও কিন্তু শুরু হয়েছে ভেরিফিকেশন বা কেওয়াইসি, যেটা আমরা সেই নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি। এই ভিডিও শেষে সেটাও দেখে নিতে পারবেন। তাহলে কিভাবে এই রিভেরিফিকেশন হবে? দেখুন, ভোটার ও আধার কার্ড মূল ডাটার সাথে বয়সের সত্যতা মেলানো হবে, এই একটা কাজ করা হবে। মাধ্যমিকের মার্কশিট, মানে সার্টিফিকেট আসল নাকি এডিট করা, তা সরাসরি বোর্ড মারফত ভ্যালিড করা হবে। মানে আপনি যেটা সাবমিট করছেন সেটা বোর্ড মারফত দেখা হবে যে আপনার ডকুমেন্টস ঠিক রয়েছে কিনা। চাকরির স্ট্যাটাস, আবেদনকারী অন্য কোনো সরকারি ও বেসরকারি স্থায়ী কাজ করছেন কিনা তা মেলানো হবে। এবার অনেকেই রয়েছেন যারা চাকরি করছেন, তারাও টাকা পাচ্ছিলেন, সেটা আর হবে না। তাহলে যারা অস্থায়ী চাকরি করছেন বা স্থায়ী চাকরি করছেন, যদি চাকরি করে থাকেন, তাহলে এই টাকাও আপনি কিন্তু পাবেন না। এছাড়াও যাদের নথিপত্রে একটু সন্দেহজনক মনে হবে, তাদের নাম চিরতরে এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। যাদের নাম একটু মনে করুন সন্দেহ রয়েছে, তারা সব পুরোপুরি বাদ। শুধুমাত্র প্রকৃত সৎ যোগ্য প্রার্থীরাই প্রতি মাসে টাকা পাবেন। তাহলে বুঝতেই পেরেছেন, অনেক কিছু রয়েছে, অনেক পরিবর্তন কিন্তু আসতে চলেছে। যদিও নতুন সরকারের বেকার ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে, তবে তার মাঝে মধ্যেই লুকিয়ে রয়েছে এক বড় বার্তা বা বড় ক্যাচ। কী ক্যাচ রয়েছে? দেখুন, মে মাসে কোনো টাকা আসেনি, সেটা আমরা সবাই জানি। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারও আসেনি, যুবশক্তি বা যুবসাথীতেও আসেনি। এবং এই ভেরিফিকেশন প্রক্রিয়া 100% সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেকার ভাতা সম্পূর্ণভাবে বন্ধ। এটাই বড় প্রশ্ন। বেকার ভাতা বা যুবশক্তি, যেটাই আপনি বলুন না কেন, এটা পুরোপুরি বন্ধ। তার পিছনে কারণ, যতদিন না এই কেওয়াইসি ফিল আপ হচ্ছে, এই ৫৫ লক্ষ থেকে, আমি বারবার বলছি ৫৫ লক্ষ থেকে যতদিন না ২০-২২ লক্ষে আসছে, ততদিন এই টাকা আর পাওয়া যাচ্ছে না। কেন মিলছে না নির্দিষ্ট ডেট? কারণ কি, অন্নপূর্ণা ভাণ্ডারে শুধু বয়স ও বাসিন্দা দেখলেই হয়ে যেত, তাহলে আপনি টাকা পাবেন। 1 জুন থেকে টাকা চালুর ডেট ঘোষণা করা হয়েছে, তাই তো? কিন্তু যুবশক্তি বোর্ডের মার্কশিট কর্মহীনতা যাচাই করে তারপর টাকা দেওয়া হবে, যেটা কিন্তু সময় সাপেক্ষ, মানে সময় লাগবে। তাই পুরনো ৫৫ লক্ষ আবেদনকারীর ভেরিফিকেশন কবে শেষ হবে সেই নিয়ে সরকার এখনও কোনো নির্দিষ্ট ডেট দেয়নি। তার মানে আপনারা পুরোপুরি ধরে রাখুন যে জুন মাসে যদিও আপনি টাকা পান, তাহলেও সেটা লাস্ট। আগে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হবে, 1 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তার ১৫ থেকে ২০ দিন পরে গিয়ে হিসেব অনুযায়ী, সরকারি হিসেব অনুযায়ী তারপর যুবশক্তিতে আপনাদের কেওয়াইসি করতে বলা হবে। তার মানে ধরা হচ্ছে যে আপনারা জুন মাসেও কিন্তু যুবশক্তির টাকা নাও পেতে পারেন, তারপর জুলাই মাসে গিয়ে হয়তো পেতে পারেন। তাহলে এখানে পুরো ব্যাপারটা, কেওয়াইসি করতে হবে,
যারা এরকম ভুলভাল করেছেন বুঝে নিন যে তারা আপনারা আর পারছেন না টাকা, যুবশক্তির টাকা। তো আশা করব এই যুবশক্তির আপডেটটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের আপডেটটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুধু যুবশক্তি নয়, আমরা রিসেন্টলি আয়ুষ্মান নিয়েও একটা ভিডিও বানিয়েছি এবং অন্নপূর্ণাতে কীভাবে কেওয়াইসি করবেন সেটা নিয়েও আমরা একটা ভিডিও বানিয়ে রেখেছি। এই ভিডিও শেষে সেগুলো একবার দেখে নেবেন। মাতৃশক্তি, যেটা আমাদের এখন টপ ভিডিও, খুব পছন্দ করছে লোকে, সেটাও দেখতে ভুলবেন না। আবার দেখা হবে কোনো অন্য ভিডিওতে অন্য কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন নিয়ে।